কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, লালবাজারের সামনে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। যে বিক্ষোভ কসবা অফিসে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদী বিক্ষোভ বিজেপি বিধায়কদের মধ্যে রয়েছেন নেত্রী অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ সহ আরো অনেকে। লালবাজারের সামনে বিক্ষোভ প্রদর্শন বিজেপি বিধায়কদের। ইতিমধ্যেই আটক করা হয়েছে শঙ্কর ঘোষ সহ ৮ জনকে। এই মুহূর্তে অশোক দিন্দাকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা রাস্তার সামনে বসে, রাস্তার ওপর বসে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। অশোক দিন্দা সহ আরো অনেক বিজেপি নেতা কর্মী। ইতিমধ্যেই শঙ্কর ঘোষ সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। কসবা অফিসে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জ, তারই প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে কি পরিস্থিতি লালবাজারের সামনে, কি বলছেন বিজেপি নেতৃত্বের বক্তব্যই বা কি? মাথা বার করো, লেগে যাবে। মাথা বার করো, লেগে যাবে। রিয়া, তুমি শুনতে পাচ্ছ? দাদা রিয়া, এই মুহূর্তে বিজেপি নেতৃত্বের কি বক্তব্য, কি পরিস্থিতি ওখানে? দেখো, লালবাজারের সামনে এর আগে যে চিত্রটা দেখলাম, অগ্নিমিত্রা সহ একাধিক বিধায়করা লালবাজারের সামনে তারা বসেছেন, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এই মুহূর্তে তাদেরকে আটক করা হয়েছে। এই মুহূর্তে অশোক দিন্দা এমএলএ, তিনি লালবাজারের সামনে ইনগেটে তিনি বসেছেন এবং তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত আজকে কসবা ডিআই অফিসে যে ঘটনা ঘটেছে, তারা বলছে যে চাকরিহারাদেরকে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, সেই কারণের জন্যই এরকম লাঠিচার্জ করতে পারে না চাকরিহারাদের। আর সেই কারণের জন্যই কিন্তু অশোক দিন্দা সহ একাধিক যারা বিজেপি এমএলএ যারা এর আগে এসেছিল লালবাজারের ইনগেটের সামনে তারা বসে পড়েছিলেন এবং সেখানে তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং এরপরেই দেখতে পাচ্ছ যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, যেখানে অশোক দিন্দাকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। অশোক দিন্দাকে তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো, লালবাজারের ভিতরে নিয়ে যাওয়া হলো অশোক দিন্দাকে। তুমি সেই চিত্র দেখতে পেলে যে যদিও তাকে আটক করলো কিনা সেটা বোঝা যায়নি, কারণ অশোক দিন্দা তিনি বারবার বলছিলেন যে তার সতীর্থদের সঙ্গে তিনি দেখা করবেন এবং তিনি ভিতরে যাবেন এবং তিনি বসেছিলেন। অশোক দিন্দা তিনি যে চিত্র তুমি দেখতে পেলে যে অশোক দিন্দা তাকে লালবাজারের এই যে ইনগেটের সামনে কিন্তু আমরা দেখেছি যে অগ্নিমিত্রা সহ একাধিক বিজেপির যারা বিধায়ক তারা বসেছিলেন এবং তারা যে বিক্ষোভ মূলত দেখাচ্ছিলেন যে আজকে চাকরিহারারা ডিআই অফিসে তাদের অভিযান ছিল। কসবা ডিআই অফিসে যখন তারা যায়, সেই সবাই কিন্তু যেটা পুলিশের দাবি যে তাদের উপরে প্রথমে তারা চড়াও হয় এবং গেট ভেঙে তারা ভিতর দিকে সেই গেট পুলিশ যখন আটকান, পুলিশের উপরে প্রথম তারা চড়াও হয় এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত সেই কারণের জন্যই যেটা কি বলবেন দাদা, আপনি গিয়েছিলেন কসবার কি হয়েছিল, আপনি দেখেছিলেন? কি গিয়েছিলেন কসবা ডিআই অফিসে? আপনি কি গিয়েছিলেন কসবা ডিআই অফিসে? কোথায় দেখছেন আমাকে? আপনি যে মন্তব্য করলেন যে কসবা ডিআই অফিসে কি হয়েছে আপনি জানেন? দেখেছেন তো? আপনি দেখেছেন তো? বলুন না। আপনি কোন মাস্টারের কাছে পড়াশোনা করেছেন? আপনি বলুন না। আপনি কোন মাস্টারের কাছে পড়াশোনা করেছেন? আপনি কোন মাস্টারের কাছে পড়াশোনা করেছেন? আমি আপনাকে বললাম, আপনি কোন মাস্টারের কাছে পড়াশোনা করেছেন? আমি কোথা থেকে না, আপনি কোন মাস্টারের কাছে পড়াশোনা করেছেন কি? সাংবাদিক তাহলে মাস্টারকে কি মারবে? মাস্টারকে শিক্ষক দিবস কেন হয়? শিক্ষক দিবস কসবা ডিআই অফিসে কি কেন হয়? আমি বলতে চাইছি পুলিশ দাবি করেছে যে পুলিশের উপরে চড়াও। পুলিশের কথা আপনি বলবেন? কসবা ডিআই অফিসে কি ঘটনা? আমি কি বলছি? আপনি ছিলেন, আপনি দেখেছেন পুলিশ কি করেছিল? পুলিশ মারবে?
পুলিশ কি করেছে? আমি শিক্ষককে মেরেছি কসবার ডিআই অফিসে লাঠিচার্জ পুলিশ করেছে, আমরা সেটা দেখেছি, সেটাই আপনাকে জিজ্ঞাসা করছি। না না, শিক্ষককে ঘটেছিল ঠিক ঘটনা আমার কি ঘটেছিল, আমার শিক্ষককে কি ঘটনা ঘটেছিল আপনি ওখানে দেখেছিলেন তো? আপনি কিন্তু আপনার কলকাতা টিভি দেখেছে, আমরা দেখেছি, আমাদের ক্যামেরায় হয়েছে পুলিশ লাঠিচার্জ মেরেছে কি মারেনি, পুলিশ লাঠিচার্জ করেছে হয়েছে দেখেছি। আপনি তো ছিলেন, আপনি ঘটনাস্থলে ছিলেন, আপনি ওখানে ছিলেন, আপনি স্পটে ছিলেন, আপনি স্পটে ছিলেন, আপনি স্পটে ছিলেন। কি ঘটনা ঘটেছে আমি আপনার থেকে জানতে চাইছি যে আপনি স্পটে ছিল, আপনি স্পটে ছিলেন, কি ঘটনা? আপনি একজন শিক্ষকের কাছে পড়াশোনা করেছেন তো, আপনার টিচারকে মারবে আপনি কি সহ্য করতে পারেন? আমি কিন্তু কোনো রাজনৈতিক ভাবে বলছি না, একটা টিচারের উপরে গায়ে হাত তোলে বলুন। আমি তো আপনার থেকে সেটাই জানতে চাইছি যে ঠিক কি ঘটেছিল, কি হয়েছিল, কি হয়েছিল, ঠিক কি হয়েছিল আমি আপনার থেকে জানতে চাইছি। কসবার ডিআই অফিসে আপনাদের টিভি থেকে আমরা দেখে বলছি, পুলিশ তো বলছে যে ওরা প্রথমে যে গেট, যে টিচাররা যে গেট, সেই গেট ক্রস করে গিয়েছিল, ল অ্যান্ড অর্ডার ভেঙেছে, সেই কারণের জন্য প্রশাসন তাকে অ্যারেস্ট করবে, তাকে মারবে, তার গায়ে হাত দেবে। আপনি বলুন মারবে? আপনি বলুন, আপনি মারবে কি? তার গায়ে হাত দেবে একটা টিচার? আমার বাবাও ছিলেন কসবার ডিআই অফিসে, আপনি ছিলেন, কি হয়েছিল আমি আপনার থেকে জানতে চাইছি। আপনার কি হয়েছিল আপনি বলুন। আমি কি হয়েছিল কিছু দরকার ছিলেন, আপনি দেখেছেন? আমি আপনার মিডিয়াতে দেখেছি, আমি অন্য কথা টিচারদের মারছে আমি মিডিয়াতে আপনার টিভিতেই দেখেছি। এটাই তো আপনাকে প্রশ্ন করছি। সম্ভবত যথেষ্ট উত্তেজিত রয়েছেন এখনো পর্যন্ত। যে ব্যক্তিকে খুব সাধারণ একটি প্রশ্ন করছেন আমাদের সাংবাদিক, যে ঠিক কি ঘটেছিল সেটাই বিবৃত করতে, কিন্তু ভদ্রলোক আপনারা দেখতে পাচ্ছেন তিনি যথেষ্ট উত্তেজিত, সেই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন না। তিনি বারবার বলছেন শিক্ষকদের উপর হাত তোলা অপরাধ। শিক্ষকদের উপর হাত তোলা কোন পর্যায়ে হয়েছে তা আমরা জানি না, সেই বিষয়টি তার মুখ থেকে জানতে চাইছিলেন আমাদের সাংবাদিক রিয়া মাঝি, যে তার ব্যক্তিগত অভিজ্ঞতা কি। তিনি বলছেন কোন টেলিভিশনে তিনি জেনেছেন যে পুলিশ লাঠিচার্জ করেছে, হতেই পারে পুলিশ লাঠিচার্জ করেছে, সেই লাঠিচার্জ অন্যায়ভাবে হচ্ছে না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বজায় রাখতে গিয়ে হচ্ছে, সেই বিষয়ে আমরা প্রশ্ন তুলছি না। কলকাতা টিভির পর্দাতেও সেই ছবি আমাদের দেখানো হয়েছে, কিন্তু সাধারণ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না, এতটাই উত্তেজিত হয়ে রয়েছেন। খুব স্বাভাবিক, এই সময় মাথা ঠিক রাখাটাও হয়তো খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যারা চাকরি হারিয়েছেন। যে সমস্ত শিক্ষক তারা আজকে কসবার ডিআই অফিসে গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে, সেই ছবি বারংবার দেখানো হয়েছে কলকাতা টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবারও ফিরে যাব, লালবাজারে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি যেখানে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা দেখছিলাম তুমি যাকে প্রশ্ন করছিলেন তিনি যথেষ্ট উত্তেজিত ছিলেন, তিনি হয়তো এই মুহূর্তে সেই মানসিক পরিস্থিতিতে নেই যে ঘটনা বিবৃত করার মতো। আমি সর্বশেষ পরিস্থিতিটা জানতে চাইবো, যে সমস্ত অশোক দিন্দাকে ভেতরে নিয়ে গেছে, বাইরে কি বিজেপির অন্যান্য নেতাকর্মীরা এখনো অপেক্ষা করছেন? তাদের কি দাবি এই মুহূর্তে? ওনাদেরকে গেট আটকে দিয়েছে একজন বিধায়ক, উনি মেদিনীপুরের বিধায়ক, তো ওনারা ঢুকতে দেয়নি, উনি ঢুকে গেছে, হয়ে গেছে, সব তো খুলে দিয়েছে। তুমি দেখতে পেলে এই মুহূর্তে তোমাকে চিত্রটা আরেকবার দেখাবো, এই মুহূর্তে চিত্রটা যে আরো একবার কিন্তু লালবাজার তারা গেট বন্ধ করছে, কারণ মূলত তারা ল অ্যান্ড অর্ডার এবং সেফটির জন্য। আমরা জানি যে লালবাজারে ঢুকতে গেলে কিন্তু একাধিক পারমিশন লাগে এবং সেই পারমিশন ক্রস করে, এবং আমার ডান দিকে যে চিত্রটা আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু দেখানোর জন্য, যে সিকিউরিটি এনক্লোজার, একদম ডান দিকে সিকিউরিটি এনক্লোজার লালবাজারের, সেখানে সাধারণ মানুষও যদি ঢুকতে চায় সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে পারমিশন নিয়ে, সেখান থেকে একাধিক যে স্টেপ থাকে সেই স্টেপ বাই স্টেপ সেগুলো মেনেই কিন্তু লালবাজারের ভিতরে যারা অভিযোগ করতে আসে বা যে কারণেই হোক তারা কিন্তু এই সেফটি সিকিউরিটি এবং যে সিকিউরিটি সেগুলোকে মেনেই কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে হয়। তবে আজকে যেটা দেখা গেল যে লালবাজারের সামনে একাধিক বিধায়ক বিজেপির তারা আসেন এবং অগ্নিমিত্র পাল সহ একাধিক বিধায়ক ঠিক লালবাজার ইনগেটের এই জায়গাটায় তারা বসে যান এবং তারা মূলত যে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের যে দাবি ছিল যে কসবার ডিআই অফিসে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে, মূলত সেই কারণের জন্য এভাবে চাকরিহারাদের উপরে লাঠিচার্জ করা যায় না। এই দাবিতেই বিজেপি বিধায়করা তারা এখানে বসে পড়েন এবং বসে তারা রীতিমতো কিন্তু তারা বিক্ষোভ দেখাতে চায় এবং পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয় যে লালবাজার ইনগেটের সামনে এভাবে
এইভাবে গেট আটকে বসা যায় না। এবং তাদের সঙ্গে যখন কথোপকথনে যেতে চায় পুলিশ, রীতিমতো কিন্তু তারা কথোপকথনে যেতে চায় না এবং লালবাজার ইনগেটকে তারা ব্লক করে দেয়। এবং সেই সময় যেটা দেখা যায়, তাদেরকে আটক করা হয়। এই 8 জন বিধায়ককে আটক করা হয়, আটক করে তাদেরকে লালবাজারের ভিতরে নিয়ে যাওয়া হয়। এবং তারপরে অশোক দিন্দা তিনি আসেন এবং তিনি দীর্ঘক্ষণ এখানে দাঁড়ান। তারপরে তিনি লালবাজার ইনগেটের সামনে একদম গেটে গিয়ে সিকিউরিটিকে বলে যে তাকে ভিতরে ঢুকতে দেওয়ার জন্য, কিন্তু লালবাজারের যারা সিকিউরিটি তারা আটকে দেয়, গেট বন্ধ করে দেয় এবং তারা বলেন যে কোনোভাবেই তাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তার যদি কোনো দাবি থাকে যারা সিনিয়র অফিসিয়ালস আছে, এসি র্যাঙ্কের অফিসার, তাদেরকে বলতে। কিন্তু তিনি বলেন তার সতীর্থতে দেখা করার জন্য, তাদের সঙ্গে দেখা করার জন্য তিনি ভিতরে ঢুকবেন এবং সেই সময় গেট আটকে দেওয়া হয়। তারপরে দেখা যায় যে তিনি বসে পড়েন, আরো একবার লালবাজার ইনগেটের সামনে বসে পড়েন। তারপরে কিন্তু ভিতর থেকে অফিসিয়ালসরা এসে তাকে ভিতরে নিয়ে যায়। যদিও তাকে আটক করা হয়েছে নাকি শুধুমাত্র ভিতরে নিয়ে যাওয়া হয়েছে সেটা এখনো নয়। তবে ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে লালবাজার কিন্তু রীতিমতো তাদের যে ইনগেট, সেই গেট লক করে রাখা হয়েছে এবং তাদের বিজেপি যে দাবি করছে এবং এখানে বিজেপির সঙ্গে আসা যে সমস্ত কর্মীরা, তাদের মূলত একটাই দাবি যে কসবা ডিআই অফিসে যেভাবে লাঠিচার্জ করা হয়েছে সে তা করা উচিত হয়নি এবং পুলিশ মন্ত্রীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেই কারণের জন্যই তারা এই বিক্ষোভ দেখাচ্ছে। তবে অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, কসবা ডিআই অফিসে আজকে যে ঘটনা ঘটেছে, যেখানে পুলিশের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে বা যেমনটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি যে পুলিশ বলছে যে ডিআই অফিসের যে গেট, সেই গেট বন্ধ করে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে যেসব চাকরিহারারা, তাদেরকে বলা হয় যে যাতে ডিআই অফিসের গেটের ভিতরে তারা যাতে না আসে যায়, সেখান থেকে ডিআই অফিসের যারা আধিকারিকরা আছে তারা এসে অবভিয়াসলি কথা বলবেন এই চাকরিহারাদের সঙ্গে। কিন্তু সেখানে বলা হয় যে তারা এই চাকরিহারারা তারা রীতিমতো এই লালবাজার যে ইনগেট, যেরকম গেট সেরকম গেট কিন্তু ডিআই অফিসেও রয়েছে এবং এর থেকে উচ্চতায় বড় সেই গেট টপকে, যেটা দেখা যায় যে ডিআই অফিসের যে গেট, সেই গেট টপকে তারা ভিতরে ঢোকার চেষ্টা করে এবং যখন তারা ভিতরে ঢোকে, হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে যায়, সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে পুলিশকে প্রথমে তারা পুলিশের উপরে তারা চড়াও হয়, পুলিশ ইনজিওর্ড হয়। তারপরেই কিন্তু পুলিশ যখন সেই ল অ্যান্ড অর্ডার সামলাতে না পারে, সেই সময় তাদেরকে যখন আটকাতে না পারে, তারা যখন হুড়মুড়িয়ে ভিতরে ঢুকে যাচ্ছিল, সেই সময় কিন্তু পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই লাঠিচার্জকে কেন্দ্র করে বিজেপির দফায় দফায় বিক্ষোভ এই লালবাজার ইনগেটের সামনে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে আরো ফোর্স মোতায়েন করা হলো, কারণ ইতিমধ্যেই কিন্তু এই যে লালবাজারের ইনগেটের সামনে প্রচুর জমায়েত, সেই কারণের জন্যই কিন্তু মূলত আরো ফোর্স এখানে ডিপ্লয় করা হলো। রিয়া, একবার যদি দর্শকদের দেখানো সম্ভব হয়, এখনো কি বাইরে বিজেপির নেতাকর্মীরা অপেক্ষা করছেন? ভেতরে থাকা 8 বিধায়ক এবং একটু আগেই তুমি দর্শকদের যে ছবি তুলে ধরলে, অশোক দিন্দাও ভেতরে গেলেন। আমরা জানি না এখনো পর্যন্ত তাকে আটক করা হলো নাকি তিনি তার সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে গিয়েছেন। এই মুহূর্তে লালবাজারের চিত্রটা কি একবার দেখানোর, মানে সামনের রাস্তাটার চিত্রটা কি দেখানো সম্ভব? অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, কি পরিস্থিতি সেখানে? একদমই অঙ্কুরদা, তোমাকে আমি দেখাবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে পুরোটা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। তোমাকে চিত্রটা দেখাবো যে বাইরে যারা বিধায়কদের সিকিউরিটি, তারা সিকিউরিটিরা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা ভিতরে যাওয়ার আরো একজন ব্যক্তি যিনি বিজেপির কর্মী, তিনি ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন। সেই কারণের জন্য পুলিশের লালবাজারে ঢোকার জন্য একাধিক পারমিশন, একাধিক স্টেপ ক্রস করে তুমি দেখতে পাচ্ছ। সেই চিত্র তুমি দেখতে পাচ্ছ, যেই চিত্র তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে বিজেপির একজন কর্মী যিনি অশোক দিন্দার সঙ্গে এসেছিলেন, অশোক দিন্দার সঙ্গে এসেছিলেন, তাকেও কিন্তু তাকে বারবার বলা হচ্ছিল যে এখান থেকে সরে যেতে, ইনগেটটা খালি করতে, কিন্তু তিনি যাচ্ছিলেন না এবং তারপরেই কিন্তু তাকে রীতিমতো চ্যাংতলা করে আটক করা হলো। এই ছবি কিন্তু কার্যত স্পষ্ট যে সেই ব্যক্তি যে অশোক দিন্দার সঙ্গে যিনি এসেছিলেন, একজন বিজেপি কর্মী, তাকে বারবার পুলিশ কর্মীরা বোঝালেন যে এই জায়গাটা খালি করতে, কারণ বারবার অঙ্কুরদা যেটা বলছি যে ইনগেটের সামনে এভাবে জমায়েত করা যায় না।
ইনগেট, লালবাজার ইনগেট এবং আউটগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, পুলিশের হেডকোয়ার্টার, সেখানে এভাবে ব্লক করা যায় না। কিন্তু বারবার যেভাবে ব্লকিং হচ্ছে, মিডিয়াকেও কিন্তু বারবার পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই জায়গাটা খালি করার জন্য। কিন্তু অশোক দিন্দাকে যেটা দেখলাম যে ইনগেটের সামনে বসে পড়তে, তার আগে যেটা দেখা গেল অগ্নিমিত্রা পল সহ একাধিক বিজেপি বিধায়ককে তাদেরকে বসে পড়তে দেখা গেল লালবাজার ইনগেটের সামনে, এবং তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে রীতিমতো আটক করে নিয়ে যাওয়া হলো। কিন্তু অশোক দিন্দার সঙ্গে যিনি এসেছিলেন, একজন ব্যক্তি যাকে তোমার শেষ মুহূর্তে যে ছবিটা দেখালো আমার ক্যামেরা পার্সন দিলীপ রয়, যেখানে দেখা গেল যে ওই ব্যক্তিকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে, একদম এই জায়গায় উনি দাঁড়িয়েছিলেন, ওনাকে বারবার বলা হচ্ছিল পুলিশের তরফ থেকে যে তাকে সরে যাওয়ার জন্য, বারবার তাকে বলা হচ্ছিল সরে যাওয়ার জন্য, কারণ এই জায়গাটায় পুরোটাই কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, যাতে এই জায়গাটায় কেউ না আসে। তারপরেও তিনি এখানে পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়ান এবং তারপরেই কিন্তু তাকে রীতিমতো একদম চ্যানতলা করে তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো, তাকে আটক করা হলো। সেটা সেই ছবি কিন্তু কার্যত স্পষ্ট। তবে তোমাকে জানিয়ে রাখবো যে কসবার যে ঘটনা, আজকে চাকরিহারারা যেটা বলেছিলেন যে ডিআই অফিসে, বিভিন্ন ডিআই অফিসে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা সেই অভিযান করবেন, এবং আজকে যখন কসবার ডিআই অফিসে গিয়ে তারা পৌঁছেছিলেন, যেটা তোমাকে বলছিলাম যে এই যে লালবাজার ইনগেটের যে গেট তুমি দেখতে পাচ্ছ, যে হাইট, তার থেকেও বেশি হাইট হচ্ছে ডিআই অফিসে, কসবার ডিআই অফিসের গেটের হাইট। সেই হাইট যখন তারা ক্রস করে ভিতরে ঢুকে গিয়েছিল, যারা চাকরিহারারা ছিলেন তারা যখন ভিতরে ঢুকে গিয়েছিলেন, সেই সময় পুলিশ যেমনটা দাবি করছে যে পুলিশের সঙ্গে তারা বচসায় জড়ায়, পুলিশের ওপরে চড়াও হয়, এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত পুলিশের তরফ থেকে অবশেষে লাঠিচার্জ করা হয় বলেই কিন্তু এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। এবং অন্যদিকে বিজেপি যেহেতু সেই ইস্যু নিয়ে এসেছেন লালবাজারে, এবং লালবাজারে এসে তিনি বারংবার যে বিজেপির তরফ থেকে যে দাবি তোলা হচ্ছে, তারা মূলত যে অভিযোগ নিয়ে এসেছেন যে অবিলম্বে পুলিশ মন্ত্রী তাকে গ্রেপ্তার করা হোক, এরকম করতে পারে না। যারা চাকরিহারা, যাদের চাকরি চলে গিয়েছে, তারা যখন ডিআই অফিস অভিযান করছে, সেই সময় কেন তাদের উপরে লাঠিচার্জ করা হচ্ছে, মূলত এই দাবি নিয়েই কিন্তু বিজেপির 8 জন বিধায়ক প্রথমে আসেন এবং লালবাজারের ইনগেটের সামনে তারা বসে পড়ে। এবং তারা রিয়া, তোমার কাছে জানতে চাইবো, এই যে বিজেপি বিধায়করা লালবাজারের ইনগেটের সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন, তারা কি লালবাজারের কোনো সুনির্দিষ্ট শীর্ষ আধিকারিকের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছিলেন, বা কাউকে কোনো ডেপুটেশন দেওয়ার কর্মসূচি তাদের ছিল, বা ডেপুটেশন দেওয়ার আবেদন জানিয়েছিলেন পুলিশের উপস্থিত যারা আধিকারিক সেখানে ছিলেন তাদের কাছে? এমন কি কোনো আবেদন তাদের পক্ষ থেকে আদৌ করা হয়েছিল এবং সেটা না করতে পেরেই ওখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন? দেখো, তারা প্রথমে এসে লালবাজারের ভিতরে ঢোকার তারা চেষ্টা করে। যদি তারা ডেপুটেশন দিতে চাইতো, সেক্ষেত্রে কিন্তু যেটা করা হয়, মূলত যে কোনো থানা বা লালবাজার বা যে কোনো এরকম হায়ার যে জোনগুলো রয়েছে, তাদের কাছে যদি ডেপুটেশন কেউ দিতে চায়, সেক্ষেত্রে অ্যালাউ করে ডেপুটেশন দিয়ে তারা বেরিয়ে আসার জন্য। কিন্তু এক্ষেত্রে তারা ডেপুটেশন দিতে চেয়েছিল কিনা সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তারা আসেন এবং তারপরে এই জায়গাটায় ইন গেটের সামনে তারা বসে যায়, ইন গেটের সামনে তারা বসে যায় এবং বসে গিয়ে তারা লাগাতার বিক্ষোভ দিতে থাকে এবং তাদের দাবি হচ্ছে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু মূলত তারা এই ইন গেটের সামনে বসে যায় এবং তারপরেই যখন পুলিশ দেখে যে তাদের পুলিশের প্রথমে অফিসিয়ালসরা আসে, তাদের সাথে কথা বলে এবং কথা বলার পর শর্ট আউট করার চেষ্টা করে, কিন্তু তাদের মূলত একটাই দাবি এবং তারা বিক্ষোভ দেখাতে চায় যে পুলিশ কেন লাঠিচার্জ করলো এবং তৃণমূল কংগ্রেস এটা ইচ্ছা করে করছে বা পুলিশ মন্ত্রী এটা ইচ্ছা করে করছে, এমনটাই কিন্তু তারা। তারপরে অশোক দিন্দা পরে আসে, তাকেও নিয়ে যাওয়া হয়েছে ভিতরে, তাকে আটক করেছে কিনা যদিও এই বিষয়টা স্পষ্ট নয়। অশোক দিন্দার সাথে আরো একজন এসেছিলেন, তাকেও কিন্তু আটক করে রীতিমতো চ্যাংতলা করে নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট। তবে যেটা তোমাকে বারবার আমি জানাচ্ছি যে কসবার ডিআই অফিসে আজকে যে ঘটনা ঘটেছে, যদিও সেই বিষয়টা পুলিশের তরফ থেকে কিন্তু এখনো কোনো রকম ভাবে অফিসিয়ালি বলা হয়নি যে পুলিশের কতজন ইনজিওর্ড হয়েছে বা পুলিশের ওপরে যে তারা আগে চড়াও হয়েছে কিনা, সেই বিষয়টা অফিসিয়ালি না বলা হলেও কিন্তু কার্যত আমরা সূত্র মারফত যেমনটা জানতে পেরেছি যে পুলিশ অফিসিয়ালসদের ওপরে প্রথমে টিচাররা, এই চাকরিহারারা তারা চড়াও হয়, তারপরেই তারা বাধ্য হয় যে লাঠিচার্জ করার জন্য। যদিও এই বিষয়টা কোনো রকম ভাবে এখনো স্পষ্ট নয়, কারণ যতক্ষণ না পুলিশের তরফ থেকে অফিসিয়াল বিবৃতি দেওয়া হচ্ছে
সেই বিষয়টা স্পষ্ট নয়। তবে ডিআই অফিসে যে আজকে লাঠিচার্জ হয়েছে সেটা কিন্তু কার্যত স্পষ্ট। তবে পুলিশ বলতে চাইছে যে তাদের ল অ্যান্ড অর্ডার সামলানো যাচ্ছিল না, সেই কারণের জন্যই কিন্তু লাঠিচার্জ করতে হয়েছে এবং তারা ইনজিওর্ড হয়েছিল এই চাকরিহারাদের দ্বারা, সেই কারণের জন্য তাদেরকে লাঠিচার্জ করতে হয়েছে। তবে সঠিক বিষয়টা ঠিক কি কারণের জন্য এই ঘটনাটা ঘটেছে, কিছুক্ষণ আগে তুমি দেখছিলে যে একজন ব্যক্তি এখানে তিনি তাকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম, তিনি বলছিলেন যে লাঠিচার্জ করা হয়েছে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে লাঠিচার্জ করা হয়েছে তিনি কি ছিলেন, ঠিক প্রথমে ঘটনাটা কি ঘটেছিল, তিনিও কিন্তু কার্যত স্পষ্টভাবে বলতে পারলেন না। তিনি বারবার একই কথা বলে যাচ্ছিলেন যে আমি টিচার নাকি আমি পড়ে এসেছি কিনা, এই ধরনের একাধিক বক্তব্য তিনি করছিলেন, কিন্তু যেটা দেখা গেল যে তিনি স্পষ্টভাবে কিছুই বলতে পারলেন না। তবে এখন যেটা দেখা যাচ্ছে যে লালবাজারের সামনে পুরো সিকিউরিটি, পুরো ফোর্স মোতায়েন করে দেওয়া হয়েছে এবং একাধিক গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এই জায়গাটা কেউ ব্লক না করতে পারে, সেই বিষয়টাই কিন্তু পুলিশ এখন দেখছে। এবং ভিতরে 8 এবং অশোক দিন্দাকে পরে নিয়ে যাওয়া হলো 9 জন যারা থেকে আমরা জানি না, আমি দেওয়া হয়েছে কিনা, তাহলে আশঙ্কা করছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে ওরা আশঙ্কা করছেন, অথচ নিশ্চয়তা যে কোনো একটা মনোভাবে থাকা উচিত। হয় আন্দোলন করুন বা বলুন যে এই সরকারকে আলোচনা, সরকার যা পারে করুক, আমি তারপরে বলছি নিতে পারেন। আমরা শান্তভাবে মানবিক পথে ওদের সহযোগিতা করতে কথা আমি ধরছি না। উনি এসএসসিতে গেছিলেন, তো এসএসসিও তো সরকারি সংস্থা, অটোনমাস সংস্থা, তা সেখানেও গেলেন প্রতিবাদে, সেখানে না যেতে পারতেন। এই ঘটনা তো সকালবেলা ঘটেছে। উনি বলছেন যে লাঠিচার্জের প্রতিবাদী উনি আসেননি, তাহলে এসএসসি অফিসে গেলেন কেন? এসএসসিও তো সরকারি সংস্থা, এসএসসি অফিস তো বয়কট করতে পারতেন। এটা উত্তর জিজ্ঞেস করেছেন যে এখানে এলেন কেন? তাহলে এই প্রশ্ন কি এখানে এতগুলো গণমাধ্যম আছে, আপনারা কি জিজ্ঞেস করেছেন? এসএসসি একটি সরকারি সংস্থা, আপনারা আপনি বিকাশ ভবনে আপনার দেওয়া সময় অনুযায়ী আপনি যাবেন না বলছেন সরকারি কাজের প্রতিবাদে, তাহলে এই এসএসসি অফিসে এলেন কেন? দেখা করলেন কেন এসএসসি চেয়ারম্যানের সাথে? 3 দফা দাবি এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বসে করলেন কেন? ওটা আগেই বেরিয়ে গেছিল। কি বেরিয়ে গেছে? বাড়ি থেকে গাড়ি ঘুরিয়ে নিতে কতক্ষণ? ঠিক আছে, আমরা আবার বলি, আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি ক্লারিফিকেশন চেয়েছি। আমরা রিভিউ পিটিশনেও যাব, লয়ারদের পরামর্শ মোতাবেক যাব। লয়ারের পরামর্শ মোতাবেকই, আইনি পরামর্শ মোতাবেকই আমরা ক্লারিফিকেশন চেয়েছি। এর প্রত্যেকটা কথা সেই নেতা ইন্ডোরে মুখ্যমন্ত্রী বলেছেন। তাই আমার মনে হয় যে একটা 24 ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে। ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে। আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে, তোমার ব্যাপার, আমাদের কিছু বলার নেই। আগে কিসের তালিকা? এগুলো তো এসএসসি বলবে, এগুলো এসএসসি কে জিজ্ঞেস করবে। এগুলো টেকনিক্যাল প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্নের উত্তর এসএসসি নিশ্চয়ই আপনাদের দেবে, এসএসসি সংক্রান্ত। আশা করা যায় আমাদের আচার্য তিনি যথেষ্ট লার্নেড মানুষ, তিনি তামিলনাড়ু হাইকোর্টের যে প্রসঙ্গে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত শুনেছেন, তাহলে এই মুহূর্তে বিভিন্ন যে ইউনিভার্সিটি বিল থেকে শুরু করে এমনকি দুবার মুখ্যমন্ত্রীকে, মাননীয় মুখ্যমন্ত্রী যাতে বিশ্ববিদ্যালয়ের গুলি চ্যান্সেলর হন, সেই বিলও রাজভবনে হিমঘরে আটকে আছে। আশা করছি যে আমাদের আচার্য চ্যান্সেলর তিনি এই এবং গভর্নর হিসেবে তিনি তাঁর আচার্য বিলও সই করে দেবেন। নেক্সট উইকে তো এই কেসটা কোর্টে উঠছে, মানে আমাদের এখানকার যে কেসটা সুপ্রিম কোর্টে, তো এটা কি মেনশন মানে স্টেট করছে, মানে এই বিষয়টাকে মেনশন? এগুলো তো এখন আমি বলবো না, এগুলো যখন যেরকম দিন আসবে আপনারা
দেখতে থাকুন। কোথায় আমরা জানি না কোথায়, সেটা কোনো একটা সিল্ক খামে যেটা কাগজ দিয়েছে, সে কি কাগজ আপনি দেখেছেন, হয়তো আমি দেখিনি, আমি জানি না, কোনো এক স্যান্ডেল ফলো করি না। আপনারা শুনলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য। আজ এসএসসি অফিসে গিয়েছিলেন, ওনার দেওয়াটাই উনিই বললেন, তারপর উনি বলছেন যে আমি শিক্ষা দপ্তরে গিয়ে যাবো না, সরকারি প্রতিবাদ। এসএসসি তো সরকারি অফিস, আপনারা কেন জিজ্ঞেস করলেন না যে আপনি কেন এসএসসি অফিসে এসছেন? আরে সরকারি প্রতিষ্ঠান তো, জিজ্ঞেস করতে পারতেন। একবার আর আমার মনে হয় এক কথা 4 বার 5 বার 5 রকম উত্তর তো আমরা 5 রকম 3 রকম পদ দিয়ে ভাত তো দেবো না। বলুন, চাকরিয়ারা শিক্ষকদের সঙ্গে বসবেন কবে? ওটা ডেট ঠিক হয়েছে? কবে বসবেন, ডেট ঠিক হয়েছে? এই সপ্তাহে আমি আপনাদের সেটা নিয়ে জানিয়েও দেবো, এবং আমি সেদিন ওদের মিটিং এর পর আপনাদের সঙ্গে বৈঠকও করব, এবং পালিয়ে যাবো না বৈঠক করার নামে। আপনার দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো, লাঠিপেটা কথা হয়ে গেছে তো ভাই, এক কথা কেন বলছেন? হঠাৎ ভারী গলায় বললে আমি উত্তর দিয়ে দেবো? হঠাৎ ভারী গলায় বলতে শুরু করেছি, বললে উত্তর দিয়ে দেবো? আমি বলে দিলাম তো, আমার গলাটা এরকম। আপনি কি নিন্দা করছেন এই ঘটনা? আমি যা বলা বলে দিয়েছি, আপনি শোনেননি? শুনেছি। তাহলে আবার বলছেন কেন? যা বলে, আপনি যে সব প্রশ্নটা বললেন ওই শব্দটা ওখান থেকে তুলে এনে বসিয়েছি, আপনি আমার মুখ থেকে তুলে এনে খালি এইটুকু শব্দ বসাবেন, সে অবকাশে আমি পরিসরই আপনাকে দেবো কেন? আমি যেটা বলেছি ওখান থেকে কাটুন না। শিক্ষকরা যারা চাকরিয়ারা শিক্ষক তারা বারবার বলছেন যে মুখ্যমন্ত্রী ওখানে প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এখানে আমরা আন্দোলন যেতে হবে, এইটা কেন হবে? প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? কোথায় সহযোগিতার কোনো অভাব ঘটেছে কি? আন্দোলন তো অধিকার, আন্দোলন করতে হবে, কিন্তু সহযোগিতাও তো তারা চাইছেন সরকারের থেকে, এবং সেটা আমরা করতে চাইছি। তো একটু ধৈর্য না ধরার কি আছে? এই প্রভোকেশনটা কোত্থেকে আসছে?